14 বছর 14 বছর বয়সে তুমি এই যে মাঠে কাজ করছো কেন? ওই তো আচ্ছা, বাবা জমি নিয়েছে, চাষ করবে, তাই তুমি হেল্প করছো, সাহায্য করছো। দেখতে দেখতে যাই না কখন বড় হয়ে গেছি, কিন্তু আজকে হয়তো পরিবারের কথা ভেবে, মা বাবার কথা ভেবে, সংসারের কথা ভেবে আমরা সব কিছু ত্যাগ করে চলে যাই, কেউ বোম্বে, কেউ দিল্লি, কেউ কেরালায়। হ্যাঁ, এক একটা ছেলেকে এক একটা সংসারের দায়িত্ব নিতে হয়, তাকে পরিশ্রম করতে হয় তার ভবিষ্যতের জন্য, কিন্তু সেই সাথে তার এই গ্রামের কথা সে ভুলে যায় তার গ্রামের ছোট ছোট সেই সরু সরু রাস্তাগুলো, যে রাস্তা দিয়ে একসময় সে সাইকেল নিয়ে ঘুরে বেড়াতো। হ্যাঁ বন্ধুরা, একসময় সাইকেলে যে টায়ার হয়, যে রিং হয়, সেই রিং আমরা এই রাস্তা দিয়ে চালিয়ে খুব মজা পেতাম, মনে করতাম আমরা হয়তো কোনো বড় ধরনের একটা গাড়ি চালাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা সেই সময় যেই দিনগুলো আমরা কাটিয়েছি সেগুলো এই রাস্তা, এই গাছ সব কিছু সাক্ষী আছে। এখনও কিন্তু সেই সরু রাস্তা, সেই সারি সারি গাছ, সেই মেহগনি গাছগুলো এখনও দাঁড়িয়ে আছে রাস্তার দুই ধারে। হয়তো কিছুদিন আগে এই রাস্তাটা কাঁচা ছিল, হ্যাঁ, ঝড় বৃষ্টি জল পড়লেই কিন্তু এই রাস্তা কাদা হয়ে যেত, এখান থেকে যাওয়ার মতো আর কোনো রাস্তাই থাকতো না। কিন্তু সেই রাস্তা কিছুদিন পরে অনেক উন্নত হয়েছে পাকা, হয়েছে অনেক সুন্দর দৃশ্য, কিন্তু কিছু জিনিস এখনও মিশে আছে আমাদের সেই স্মৃতির সাথে। আর আমি আপনাদেরকে বলতে চাই, এই যে চারপাশে এই যে মাঠ দেখতে পাচ্ছেন, পিছনে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এগুলো হলো ধান ক্ষেত। এইখানে ধান লাগিয়েছিলাম একসময় আমরা ছোটবেলায় দাদুর সাথে এসে, মনে আছে কি সেই কথা? এখন হয়তো অনেক উন্নত হয়েছে, কিন্তু আমাদের এখনও মনে আছে সেই সাঁকুর কথা। গ্রাম অঞ্চলে এখনও কিন্তু হয়ে ওঠেনি হাওড়া ব্রিজের মতো ব্রিজ, বাঁশ দিয়ে তৈরি করা হতো সাঁকু। ছোট্ট খাল বা নদী পার হয়ে আমরা কিন্তু চলে যেতাম সে অনেক দূরে দূরে। হ্যাঁ, তার জন্য কিন্তু বাঁশ দিয়ে ছোট ছোট সাঁকু বা ব্রিজ করা হতো। এগুলো কিন্তু আমাদের ছোটোবেলার স্মৃতি। আমার এখনও মনে আছে, ভোর 6টায় দাদু এসে ডাকতো, করে যাবি তো, চল। দাদুর পানের ঠেলাটা আমি নিয়ে বেরিয়ে পড়তাম, কই দুটো সুপারি বেশি নিবি, ফিরতে ফিরতে কিন্তু আমাদের অনেক দেরি হইব। দাদু এভাবেই বলতো। কেন? দাদু সকাল সকালে মাঠে যাবে কাজ করতে। হ্যাঁ, দাদু ছিল কৃষক, আর দাদুর সাথে কৃষিকাজ করতে আমার খুব ভালো লাগতো। সকালবেলায় বেরিয়ে পড়তাম ধানের বোড়া নিয়ে, দাদুর সাথে ধান ক্ষেত করবে বলে। হ্যাঁ, ঠান্ডা দিয়ে অনেক ভোরবেলায় দাদু চলে আসতো এই কাদা মাটি পাড়িয়ে ধান চাষ করতে। সেই দিনগুলো মনে আছে কি এখনো আমাদের? কার কার বাড়িতে গরু ছিল অবশ্যই কমেন্ট বক্সে বলবে। হ্যাঁ, গরু নিয়ে আবার মাঠে যেতে হবে, ঘাস কেটে আনতে হবে, গরুকে ঘাস খাওয়াতে হবে, না হলে মা বলতো ঘাস না কেটে আনলে কিন্তু গরুর দুধ দেব না। তাই কিন্তু গরুর জন্য ঘাস কাটতে আমরা চলে আসতাম মাঠে। কি মনে আছে তো ইঞ্জিনিয়ার সাহেব? এই ভিডিওর মাধ্যমে একটা কিন্তু জলজ্যান্ত প্রমাণ দেখতে পাচ্ছ। আমি এই সময় মাঠে ঘুরতে ঘুরতে এটা ছোট্ট ভাইটার সাথে দেখা হয়ে গেল। সেও কিন্তু পরিশ্রম করছে তার বাবার জন্য। এই দেখতে পাচ্ছ এই ঘাস, এইগুলো সে ক্লিন করছে, কেন তার বাবা নাকি এখানে ফসল করবে বলে। মনে আছে আমাদের এগুলো কিন্তু শৈশবকাল বা ছোটোবেলা, এগুলো আমাদের স্মৃতি, এগুলো ভুললে হবে না। মনে পড়ে গেছে সেই ছোটোবেলার কথা। হ্যাঁ, তাকে দেখেই আমার মনে পড়েছে আমার ছোটোবেলার কথা। তো তোমার বয়স কত হবে? হ্যাঁ, 14 বছর বয়স। 14 বছর
14 বছর বয়সে তুমি এই যে মাঠে কাজ করছো কেন? ওই তো বাবার এখন এই জমিগুলো এখন টানাটানি হচ্ছে তো অনেক কাজে। আচ্ছা, বাবা জমি নিয়েছে, চাষ করবে, তাই তুমি হেল্প করছো, সাহায্য করছো। কিন্তু বড় হয়ে তুমি পড়াশোনা করছো? আচ্ছা, কি স্বপ্ন কি আছে, বড় হয়ে কি হবে? বড় হয়ে আমি এখন কোনো কোম্পানিতে কাজ করবো। কোম্পানিতে কাজ করবে? কেন, ডক্টর, ইঞ্জিনিয়ার এগুলো হওয়ার ইচ্ছে নেই? এগুলোর জন্য অনেকটা ব্যাপার আছে না। ব্যাপার কেন, এই যে তুমি এত কাজ করছো, এই যে এখন তুমি কৃষক, দুদিন পরে পড়াশোনা করে হয়তো তুমি ভালো পজিশনে আছো, চাকরি করবে হয়তো, তাই না? তখন মনে থাকবে এই কথা যে আমি এক সময় মাঠে কাজ করেছিলাম, মনে থাকবে। আমরা তো ভুলে যাই অ্যাকচুয়ালি, তাই না? যে হেস, আমার বাবা ডক্টর ছিল, ইঞ্জিনিয়ার ছিল, আমি তার সন্তান। কিন্তু অ্যাকচুয়ালি এরকম হয় না। অ্যাকচুয়ালি বাবা কৃষক থাকে, ছেলেরা সেখান থেকেই মানুষ, তাই না? যাই হোক, ভালো লাগলো তোমার সাথে কথা বলে। শহরে কাজের চাপে, ব্যস্ততার মাঝে, চিৎকার চেঁচামেচিতে আমরা ভুলে যাই আমাদের ছোটোবেলার সেই শৈশবকাল। হয়তো আমরা ক্লান্ত হয়ে বাড়ি ফিরতে চাই, কিন্তু বাড়ি ফিরতে পারি না। কারণ কি জানেন? কারণ হলো মাথায় অনেক জিম্মেদার আছে, অনেক দায়িত্ব আছে। সেই জন্য অনেক সন্তানই সব সহ্য করেও শহরে পড়ে থাকে ওই চিৎকার চেঁচামেচি ব্যস্ততার মাঝে। ভাঙাচোরা রাস্তা ছিল, ঝড় বৃষ্টির দিনে কাদা মেখে যেত, এখান থেকে গাড়ি চলাচল করতে পারতো না। আজকে অনেক উন্নত হচ্ছে, গ্রামের রাস্তাগুলো পাকা হচ্ছে, ঢালাই হচ্ছে। আর সবথেকে বড় কথা হলো চারপাশে অনেক গাছপালা ছিল, সেগুলো হয়তো কেটে ফেলা হচ্ছে, কারণ উন্নত হচ্ছে বলে। আর এই যে আমাদের গ্রামের দৃশ্যগুলো হয়তো একদিন পাল্টে যাবে। এই যে দেখতে পাচ্ছেন চারপাশে ফাঁকা মাঠ, হয়তো চারপাশে একদিন বড় বড় দেওয়াল, বড় বড় দালান, বাড়ি ঘর হবে, সব মিছে যাবে বা সব মুছে যাবে। এই দৃশ্যগুলো হয়তো আমরা কিছুদিন পরে এই ফাঁকা মাঠ আর দেখতে পাবো না। জীবনের সাথে জড়িয়ে থাকা ছোট ছোট জিনিস এখনো কিন্তু দাঁড়িয়ে আছে সেই জায়গা মতো। এখনো 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে সেই বট গাছ, যেটা দেখে দেখেই বড় হয়েছে আমরা। এখনো কিন্তু সন্ধ্যাবেলায় রাখাল তাদের গরু নিয়ে বাড়ি ফিরছে। এখনো সন্ধে ঘনিয়ে এলে মাঠ ছেড়ে গরুরা ফিরছে তার নিজ নিজ কক্ষে বা নিজ নিজ গৃহে। এখনো রাখালকে দেখা যায় তার গরু নিয়ে বাড়ি ফিরতে। এভাবেই কেটে গেছে আমাদের সেই ছোটবেলা, সকাল থেকে সন্ধে। এখনো কিন্তু জেলেরা জাল নিয়ে মাছ ধরতে আসে পুকুরে, খালে কিংবা বিলে। সেই দৃশ্য আর দেখা যায় না। এই সুন্দর মুহূর্তগুলো আমরা হারিয়ে ফেলেছি আমাদের বয়সের সাথে সাথে। শহরের হই হুল্লার থেকে বেরিয়ে এই গ্রামের ফাঁকা মাঠ, যেদিকে তাকাও দেখতে পাচ্ছ পুরো মাঠ আর মাঠ, চারপাশে কিছুই নেই, শান্ত পরিবেশ, একদম নির্জন, কেউ ডিস্টার্ব করবে না, চেঁচামেচি হই হুল্লার কেউ করবে না। শুধু তোমার মনে হবে তুমি একা, প্রাকৃতিক এই মাঠ, এই ফসল আর সুন্দর পরিবেশ। ঘুরতে ঘুরতেই চলে এলাম ছোট্টবেলার সেই স্থানে, যেখানে একসময় এসে অনেক আনন্দ করতাম, অনেক মজা করতাম, অনেক আড্ডা দিতাম। হ্যাঁ, বাড়ি থেকে কিছুটা দূরেই ফাঁকা মাঠের মাঝখানে মন্দির রয়েছে, বিশ্বলোকী স্থান। এখানে নিশ্চয়ই প্রতি 1 জানুয়ারিতে মেলা হয়। এই মেলায় হাজার হাজার মানুষ আসে আর এই মন্দির ঘিরে হয় উৎসব। তাহলে চলুন একটু মন্দিরটা দেখে নেই।
বন্ধুরা, মন্দিরের পাশে একটা বট গাছ আছে, কয়েক বছর পুরনো। এই গাছে নাকি পাথর বাঁধলেই স্বপ্ন পূর্ণ হয়। বাড়ির ধারে কয়েক বছর পুরনো এই মন্দির, বিশ্বলক্ষী স্থান। আগে একটা মন্দির ছিল, তারপরে এই মন্দিরটা এখন প্রতিষ্ঠাতা হচ্ছে এখানে মহাদেবের মন্দির। এই গাছে নাকি প্লাস্টিক দিয়ে পাথর বাঁধলে ইচ্ছা পূর্ণ হয়। আমার বাড়ির পাশে, বাট আমি কখনোই বেঁধে দেখিনি। প্রচুর ভক্তরা কিন্তু গাছে পাথর বেঁধেছে। এই ছিল আমার গ্রামের ব্লগ। তো কেমন লাগলো আমার গ্রামটা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। তো হ্যাঁ, এই ছিল আজকের ব্লগ, আমার গ্রামের ব্লগ। তো আশা করছি পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে, খুব ভালো। তখন নিজের খেয়াল রাখবে, সবাই ভালো থাকবে, টাটা বাই।